আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার আফসুস সালাম, যে ব্যক্তি মানুষকে বেশি বেশি সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামের প্রচলন আমার আপনার ভিতরে আজকে নাই। আমরা মানুষকে সালাম দিতে চাই না, সালাম নেওয়ার অপেক্ষা করি। না না না, এবার আওয়াজ দিয়ে বলুন সালাম দিলে কয় নাকি? কয় না? সালাম দিলে কয় নাকি? সালাম দিলে যদি 90 হয়, নিলে কয় নাকি? তাহলে যে দেয় সে জিতে, না যে নেয় সে জিতে। কিন্তু আমরা দিতে চাই না, আমরা অহংকারী গৌরব ভাবে থাকি, সে আমারে সালাম দিবে। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে। আর সালামটা তো আজকে এমন পর্যায়ে চলে গেছে, টাকাওয়ালা, ধনীওয়ালা, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এদেরকে দেখলে সালাম দিতে মনে চায়। কথা কন না কেন? কথা কন না কেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সালাম, আহারে সালাম হয়ে গেছে এরকম। আবার সালাম তো কেউ কেউ সালাম আলাইকুম, তোর উপর ঠাড়া পড়ুক, নাউজুবিল্লাহ, জোরে কন। শুধু কি তাই? সালাম তো আমরা কৃষক, ভ্যান চালক, রিক্সা চালক, এদেরকে দিতে চায় না। তো নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি মানুষকে সালাম দেবে, আল্লাহ তার অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন যে ব্যক্তি বেশি বেশি মানুষকে সালাম দিবে, আল্লাহ তার ভিতরের অহংকার দূর করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এজন্য তো আমরা মানুষকে বেশি বেশি সালাম দেব, ইনশাআল্লাহ, জোরে কন ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই। বেনামাজিও জান্নাতে যেতে চায়, নামাজিও জান্নাতে যেতে চায়, টিভি দেখনেওয়ালা লোকও জান্নাতে যেতে চায়, গাঁজা সেবন করেনেওয়ালা যুবকও জান্নাতে যেতে চায়, পরেশগার ব্যক্তিও জান্নাতে যেতে চায়। আপনারা বলুন তো, জান্নাত কি মামুর বাড়ির আবদার? কথা কয় না। তাহলে জান্নাতে গেলে কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার আফসুস সালাম, যে ব্যক্তি মানুষকে বেশি বেশি সালাম দিবে। 2 নাম্বার ওয়াতুইমুত তুআম, যে ব্যক্তি অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিবে। আমরা কিন্তু মানুষকে খাওয়াইতে চাই না, নিজে গরুর গোশত দিয়ে, ভালো ভালো মাছ দিয়ে, ডিম দিয়ে খাই। বাড়ির পাশের লোক অসহায়, গরিব, এরকম মাসের পরে মাস যায়, ভালো মন্দ চোখেও দেখে না। আছে না নাই বলেন? সম্মানিত হাজিরিন, আপনারা তো কোন হুজুর, দেশ তো ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল তাদের কাছে হয়েছে যারা কোটি 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 টাকার মালিক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বেগম পাড়ায় যারা বালি করছে এরা হয়েছে কোটিপতি। কথা কোন ঠিক কিনা? আপনারা ঠিক কর না মনে হয়। আমি কি ভুল বললাম? যারা বেগম পাড়ায় বাড়ি করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে, এরা হলো কোটিপতি। কথা কোন ঠিক কিনা? আর কৃষক মানুষ দিনে আনে দিনে খায়, আবার কেমনে হয়? তো সম্মানিত হাজিরিন, আমার দেশে যদি ঠিকভাবে জাকাতগুলো আদায় করত, ধনীরা যদি ঠিকভাবে জাকাতগুলো আদায় করত, এই দেশের মধ্যে অসহায় আর গরিব থাকতো না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, তাহলে 2 নাম্বার ওয়াতুইমুত তুআম, অসহায় যারা আছে এদের মুখে আমরা খাবার তুলে দেব, ইনশাআল্লাহ। কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় সফর করি, প্রত্যেক রাতেই তো প্রোগ্রাম করতে হয়। বিশেষ করে সান্তাহা রেল স্টেশন, বোনারপাড়া রেল স্টেশন, এই জায়গাগুলো তো মাঝে মাঝে সফর করে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এমন অসহায়, এমন মানুষ, এমন ক্ষুধার্ত মানুষ, তারা এমন ভাবে আছে, সিরা ফাটা একটা কম্বল গায়ে দিয়ে আছে। এ বন্ধুরে, তারে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই এভাবে শুয়ে আছো, দুপুরে কি খাইছো? বলে দুপুরে একটা রুটি খাইছি। রাতের খাবারের কি ব্যবস্থা? বলে রাতের খাবারের কোনো ব্যবস্থা নাই। এমন গরিব, বিশেষ করে আপনারা যখন দূরে সফর করবেন, রেল স্টেশনে যখন সফরগুলো করবেন, এমন মানুষও পাওয়া যায়। আমার বন্ধুগণ, এই জন্য অসহায় যারা, এদের মুখে খাবার তুলে দেব, ইনশাআল্লাহ। আমার বয়ান থেকে কিছু শিখে যান, কারণ এক কান দিয়ে ওয়াজ শুনবেন, আরেক কান দিয়ে বের করবেন, এটা হতে পারে না। এ বন্ধু, 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, নবীজি ডাক দিয়ে বলে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক রাখতে হবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আজকে সমাজে দেখা যায় ভাই ভাই সম্পর্ক খারাপ, ভাই বোনের সম্পর্ক খারাপ, বাবা সন্তানের সম্পর্ক খারাপ, সন্তান আর বাবার সম্পর্ক খারাপ, মা মেয়ের সম্পর্ক খারাপ, মেয়ে আর মায়ের সম্পর্ক খারাপ। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই?
এ বন্ধুরে, নবীজি হাদিসের মধ্যে বলেন আত্মীয়তা ছিন্নতাকারী ব্যক্তি আল্লাহ জান্নাতে যেতে পারবে না। এ বন্ধু, তুমি আমি যদি জান্নাতে যেতে চাই, যারা কাছের মানুষ, আত্মীয় স্বজন যারা, এদের হকগুলো বুঝায় দিব, এদের সঙ্গে ভালো আচরণ করব। কারণ কখন জানি চক্ষু বন্ধ হয়ে যায়, মাপ চাওয়ারও আর সময় পাওয়া যাবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে কান। এ বন্ধু, এজন্য নবীজি 3 নম্বরে বলেন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক রাখবে। 4 নম্বর নবীজি হাদিসের মধ্যে বলেন গভীর রাত মানুষের দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়, ঘর বাড়িগুলো বন্ধ হয়ে যায়, মানুষ যার যার জায়গায় ঘুমায়া যায়, সব কিছু যখন নীরব হয়ে যায়, কোনো মানুষ যখন জাগনা থাকে না, গভীর রাত, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাত, নবী ডাক দিয়ে বলে ওই সময় যখন সব কিছু বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ প্রথম আসমানে আসি, ডাক দিয়ে বলি বান্দা তোর কিসের প্রয়োজন, তোর রিজিকের অভাব, আমি আল্লাহকে বল। আমি আল্লাহ তোর রিজিক দাতা, আমি আল্লাহ, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আমি আল্লাহ উত্তম রিজিক দেন ওলা আল্লাহ। তোর কিসের সমস্যা, তোর মেয়ের বিবাহ হয় না, আমি আল্লাহ কি বলে দে, তোর ছেলেটা তোর কথা শোনে না, তোর বিবি তোর আয়াতের মধ্যে নেই, আমি আল্লাহকে বলে দে। এ কবিরা পাড়াবাসী আওয়াজ দিয়ে বলুন, সব সমস্যার সমাধান যিনি করতে পারে তিনি কে? এ মুসলমানের আওয়াজে বলুন তিনি কে? আরেকবার জোরে বলুন আল্লাহ, আরেকবার মুহাব্বতে বলুন আল্লাহ। তাহলে বোঝা গেল 4 নাম্বার, গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে এরকম ভাবে খুশি হয় তিনি কে? তাহলে কটা কথা বললাম। নবীজি বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, সুসম্মানে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইজান, আমার